আত্মহত্যাকারী চিরস্থায়ীভাবে জাহান্নামী। একটি হাদিস সহিহ মুসলিমে আছে, বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে, আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে স্থায়ীভাবে আযাবের মুখোমুখি হবে। আল্লাহ তো আমাদের জীবনে আয়ু নির্ধারিত করে দিয়েছে, একদিন তো মরতেই হবে। সে আয়ুকে নিয়ে যদি আমরা নিজে নিজে আত্মহত্যা করি, আল্লাহ অবশ্যই আমাদের কাছ থেকে এটা পছন্দ করবে না। আর আল্লাহ যা পছন্দ করবে না তা তো অবশ্যই ফল ভোগ করতে হবে। আলভির স্ত্রী ক্রাপু 14 বছরের দুনিয়ার বুকে জ্বলে আবার পরকালেও চিরস্থায়ীভাবে জাহান্নামে জ্বলবে। আমরা সবাই মিলে শুধু একটাই দোয়া করতে পারি, আল্লাহ যেন ওনাকে মাফ করেন, আল্লাহ ওনাকে জান্নাতে নসিব করুক। আর যার জন্য এত কিছু, সে মানুষটাই শেষ বিদায়ে আসলো না। আহা জীবন! আসলে কিছু মানুষ এমনভাবে ভালোবেসে ফেলে যে ছেড়ে যাওয়ার চেয়ে মরে যাওয়াই শ্রেয় মনে করে। এমন ভালোবাসা উচিত না। সারা দুনিয়ার মতোই করে চলবে, শুধু বাচ্চাটা মায়ের আদর থেকে বঞ্চিত হলো, আর একটা মা সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে গেল। কিছু কিছু বিষয়ে কষ্ট পেলে শুধু নিজের কথা ভাবলে হয় না। এইটুকু ছোট একটা বাচ্চা মায়ের আদর থেকে বঞ্চিত হলো, বাচ্চাটার কথাও তো একটু ভাবা উচিত ছিল। আমার নিজেরই একটা ছোট বাচ্চা আছে, আমাকে ছাড়া একটু মুহূর্ত থাকতে চায় না, আর ওর কি অবস্থা হচ্ছে তাহলে ভাবুন। পৃথিবীর সকল মানুষ পার্সেন্টেজ করলে দেখা যাবে বাবার চেয়েও মারা বেশি বাচ্চাদেরকে আদর করে, জীবনের শেষ পর্যন্ত বড় করে তোলে। বলতে পারেন আল্লাহ মায়েদের মধ্যে এরকম একটা রহমত দিয়ে দিয়েছে। অনেকে দেখলাম ইকরা আপুর আত্মহত্যার নিউজের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে, আমিও এমনটা করব, আমিও একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। তাদেরকে বলছি এমনটা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে সীমিত একটা হায়াত দিয়ে পাঠিয়েছে। কেউ আগে দুনিয়া থেকে চলে যায়, কেউ পরে চলে যাবে। যদি কষ্টে থাকেন অবশ্যই চেষ্টা করুন, একটা না একটা বাঁচার রাস্তা বের হবে ঠিকই। মারা যাওয়ার পরে তো জাহান্নামে কোটি কোটি বছর জ্বলতে হবে, তা না হয় পৃথিবীতে কয়েক বছর জ্বলে গেলেন, তাও তো অনেকটা কম হবে। আমার কথাগুলো যদি কারো উপকারে আসে তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকব। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহর পথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।